Hello guys, welcome to English for WBCS classes. Dear aspirants, WBCS prelims তো সামনের কয়েক মাসের মধ্যেই সংগঠিত হবে, ঠিক আছে? তো দেখো, এই WBCS প্রিলিমসকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, ইংলিশ কিন্তু একটা বড় রোল প্লে করে। তো আমাদের ইংলিশের যে 25 এমসিকিউস আসে তার মধ্যে এখন গ্রামারের ওয়েটেজ সব থেকে বেশি, যার জন্যে আজ থেকে আমরা গ্রামারের ওপরে ভিডিও লেকচার সিরিজ আনতে থাকবো, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু চেঞ্জিং ট্রেন্ডস, অর্থাৎ কি না 2023-2022-তে তুমি যদি দেখো, তাহলে গ্রামারের ওপরে একটু অ্যাডভান্স গ্রামারের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, এবং যেগুলি ছাড়া WBCS প্রিলিমস কিন্তু ক্লিয়ার করা সম্ভব হবে না। এটা আমাদের ভিডিও পার্ট নাম্বার 1, ঠিক আছে, গ্রামার এমসিকিউ সিরিজের। তো এরপরে আমরা পার্ট নাম্বার 2, 3, 4 করে সো অন করে আমরা আনতে থাকবো। তার জন্যে তুমি যদি এই ভিডিওগুলো দেখতে চাও, আর যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশনকে অন রাখো, কারণ নতুন ভিডিও মানে তোমার পার্ট আপলোড হলে অবশ্যই তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তো ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন, অর্থাৎ তোমাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো সবার প্রথমে কোয়েশ্চেনটা খুব মন দিয়ে পড়ো, আমি কোয়েশ্চেনের সাথে সাথে তোমাদের বলে দেবো যে এটা কোন চ্যাপ্টারে আছে এবং কোন চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, তাহলে তোমার মানে 25খানা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। তো প্রথম কোয়েশ্চেন, if he had not been so arrogant, he dash the offer that now seems impossible to regain। অর্থাৎ কোশ্চেনটাতে কি বলছে যে যদি সে সেই রকম অ্যারোগেন্ট না হতো, খুব অ্যারোগেন্ট যদি না হতো, তাহলে সে একটি অফার পেত এবং সেই অফারটি এখন আবার রিগেন করা ইম্পসিবল হয়ে গেছে। তার মানে সে অফারটি পায়নি এবং সে অ্যারোগেন্ট ছিল। তো দেখো, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স সবার প্রথমে কি না মাথায় রাখতে হবে, না এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? এইবারে কন্ডিশনাল সেন্টেন্সের যদি তুমি দেখো যে প্রথম পার্টে, অর্থাৎ ইফ যে সেন্টেন্সের পার্ট, সেখানে হ্যাড প্লাস ভি3 আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সেটা সাবজাংটিভ মুডের অংশ, পাস্ট সাবজাংটিভ মুডের অংশ, ঠিক আছে? অর্থাৎ মানে পাস্ট সাবজাংটিভ মুডের চ্যাপ্টারকে সে বিলং করছে। তো প্রথম সেন্টেন্সে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, অর্থাৎ কি না আমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, হ্যাড প্লাস যদি ভি3 থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সেকেন্ড পার্টে অবশ্যই উড প্লাস হ্যাভ প্লাস ভি3 এই স্ট্রাকচারটিকে তোমাকে ফলো করতে হবে, উড প্লাস হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে? যার জন্য এখানে কি হলো না, ইফ হি হ্যাড নট বিন সো অ্যারোগেন্ট হি উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার দ্যাট নাও সিমস ইম্পসিবল টু রিগেন। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং এই ভিডিও লেকচারটা দেখার পরে অবশ্যই তোমাদের যে গ্রামার বই তোমার হাতে আছে সেখানে কন্ডিশনাল সেন্টেন্স বা টেন্সের মুড যে চ্যাপ্টারটা আছে সেই মুড চ্যাপ্টারের সাবজাংটিভ মুডটা তোমাকে পড়তে হবে, আর কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টারটাও একবার দেখে নিতে হবে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 2 বলছে, ড্যাশ দ্য ওয়েদার, এটাও সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? ড্যাশ দ্য ওয়েদার বিন ফেভারেবল, দ্য ফ্লাইট উড নট হ্যাভ বিন ডিলেড। দেখো এখানেও কিন্তু সেম সেন্টেন্স, অর্থাৎ কি পাস্ট সাবজাংটিভ মুডের তোমার কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? এখানে বলছে ড্যাশ দ্য ওয়েদার বিন ফেভারেবল। এবার যদি বিন থাকে, বি ডবল ই এন, বিন থাকে, তার মানে যদি ওয়েদারটি ফেভারেবল থাকতো তাহলে ফ্লাইটটি ডিলেড হতো না। তার মানে ফেভারেবল ছিল না ওয়েদারটা এবং ফ্লাইটটা ডিলেড হয়েছে, তাই না? তোমার এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের এই উড প্লাস তোমার ভি3, উড প্লাস হ্যাভ প্লাস ভি3 যেখানেই থাকবে সেখানেই মাথায় রাখতে হবে যে সেটা আনরিয়েল পাস্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ অ্যাজাম্পশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ যদি এই সেন্টেন্সটার মানে কি হলো না, যদি ওয়েদারটা ফেভারেবল থাকতো তাহলে ফ্লাইটটি ডিলেড হতো না। তাহলে এখানে বিন, বি ডবল ইএন, বিন যদি থাকে তাহলে বিনের আগে একটা সেন্টেন্সে আমাদের কি বসতে পারে, অবশ্যই হ্যাড বসতে পারে। তার মানে আমরা এখানে হ্যাড বসাবো। তাহলে হ্যাড দ্য ওয়েদার বিন ফেভারেবল দ্য ফ্লাইট উড নট হ্যাভ বিন ডিলেড। এটাও তোমরা কন্ডিশনাল যে সেন্টেন্সের যে চ্যাপ্টার আছে, ঠিক আছে, তোমাদের যে বই আছে সেই বইতে কন্ডিশনাল সেন্টেন্সের চ্যাপ্টারটা পড়বে, প্লাস তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মুড, ঠিক আছে?
পাস্ট সাবজাংটিভ মুডে তুমি এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তুমি পেয়ে যাবে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 3-তে যাই। কোশ্চেন নাম্বার 3, এবং মাথায় রাখবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু 2024-এর প্রিলিমসে জিজ্ঞাসা করার পসিবিলিটি খুব বেশি। দ্যাট ইজ ওয়াই ভিডিওটা কোথাও স্কিপ করো না। 25 কোশ্চেনই তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং তুমি যদি ইংলিশে 25-এর মধ্যে একবার 20+ মার্কস পেয়ে যেতে পারো, তাহলে কিন্তু প্রিলিমস পাস করার সম্ভাবনা তোমার আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। তো 3 নম্বর সেন্টেন্স, হি সেড ইউ মাস্ট সাবমিট দ্য রিপোর্ট বাই মনডে, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। অর্থাৎ এটা দেখতেই পাচ্ছ যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ওপরে এই সেন্টেন্সটি তোমাকে, মানে এই কোশ্চেনটি তোমাকে মানে দেয়া হয়েছে, ঠিক আছে? তাহলে হি সেড ইউ মাস্ট সাবমিট দ্য রিপোর্ট বাই মনডে, অর্থাৎ সে বলেছিল যে তোমাকে সামনে সোমবারের মধ্যে রিপোর্টটি সাবমিট করতে হবে। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, তার মানে এখানে কোনটা বেস্ট অল্টারনেটিভ সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এ অপশনে বলছে হি সেড দ্যাট আই মাইট সাবমিট দ্য রিপোর্ট বাই মনডে, এটা কি ঠিক? তোমার কি মনে হচ্ছে এটা ঠিক? বিতে বলছে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড টু সাবমিট দ্য রিপোর্ট বাই মনডে। সিতে বলছে হি অর্ডার্ড দ্যাট দ্য রিপোর্ট মাস্ট বি সাবমিটেড বাই মনডে। এবং ডিতে বলছে হি সেড দ্যাট আই শুড সাবমিট দ্য রিপোর্ট বাই মনডে। এবার দেখো, যখনই তুমি ডাইরেক্ট স্পিচ থেকে, এটা তো ডাইরেক্ট স্পিচ বুঝতেই পারছো কারণ কোটেড তোমার সেন্টেন্স রয়েছে, তো ডাইরেক্ট স্পিচ থেকে যখনই তুমি ইনডাইরেক্ট স্পিচে যাবে তখন এই মাস্টকে চেঞ্জ করতে হবে। এই মাস্টকে চেঞ্জ করা লাগে অথবা লাগে না। মাস্টকে তুমি পাস্টে মাস্টই রাখতে পারো অথবা হ্যাড টু রাখতে পারো, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে কোন সেন্টেন্সে আমাদের হ্যাড টু আছে সেটা তোমাকে দেখতে হবে। ইয়েস, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বিতে আই হ্যাড টু আছে। তাহলে যে সেন্টেন্সে হ্যাড টু আছে সেটাই হচ্ছে কারেক্ট অপশান, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার হি সেডের পরে এই যে আই, এখানে ইউ বলছে, ইউটা কাকে বলছে সেটা তো এখানে বলা নেই। হি সেড টু কাকে সেটা তো বলা নেই, যার জন্য ইউকে এখানে আমরা আই ধরে নিতে পারি, ইউকে আমরা ইউ ধরে নিতে পারি, ঠিক আছে? ইউকে আমরা দে ধরে নিতে পারি, ইউকে আমরা হি ধরে নিতে পারি, সি ধরে নিতে পারি, ঠিক আছে? এটা ম্যাটার করবে না, ম্যাটার করবে যে কোথায় মাস্ট। যদি মাস্ট দিয়ে থাকতো তাহলে সেটাও কিন্তু কারেক্ট অপশন হতো। এখানে যেহেতু মাস্ট আছে সেহেতু পাস্টে এটা হ্যাড টু অপশনটি কারেক্ট হবে। তো কোয়েশ্চেন নাম্বার আমরা 4-এতে যাচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4, হি আস্কড মি ডু ইউ নো হোয়ার হি লিভস, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। তাহলে কোনটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ? সি আস্কড মি ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে দেখো অপশন এতে কি বলছে, সি আস্কড মি ডিড আই নো হোয়ার হি লিভড। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে যে ইনডাইরেক্ট স্পিচে কখনো কোনো ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্স ডিড দিয়ে শুরু হয় না, তাহলে এলিমিনেশন, ঠিক আছে? মেথড কাজে লাগাও, এটা এলিমিনেটেড হয়ে গেল। আচ্ছা, ডু দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লিঙ্কার কি হয়? অথবা ইফ হয়, ঠিক আছে? ইফ হয় অথবা কি হয় না হোয়েদার হয়, ঠিক আছে? ইফ হয় অথবা হোয়েদার হয়। তাহলে এখানে ইফ এবং হোয়েদার দিয়ে তিনটে রয়েছে, তাহলে আমাদের তিনটেকেই জাজ করে দেখতে হবে। এটা তো এলিমিনেটেড হয়ে গেল কারণ আমরা ডিড দিয়ে তোমার লিঙ্কার হতে পারে না। তাহলে কি বলছে, সি আস্কড মি ডু ইউ নো হোয়ার হি লিভস। এবার দেখো এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে এই লিভসটা লিভড হয়ে যাবে। তার মানে কোনটায় লিভড আছে? এই দুটোতে লিভড আছে, তার মানে এটাই লিভস আছে, তার মানে এটাও এলিমিনেটেড হয়ে গেল। তাহলে লিভড দিয়ে এই দুটোকে আমাদের দেখতে হবে কোনটা হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? এবার দেখো, যখনই এই ডু দিয়ে কোশ্চেন হবে তখন ইনডাইরেক্ট স্পিচে এই ডুটা আর থাকে না। ডু এর বদলে ডিড এটাও আর থাকে না, বা ডু থেকে ডাজ এটাও আর থাকে না, ঠিক আছে? এরা কিন্তু কেউ থাকে না, এরা কিন্তু সম্পূর্ণ উঠে চলে যায়। তার মানে দেখো, সি আস্কড মি ইফ ডিড আই নো, দেখো এইখানে ডিড ওয়ার্ডটা দেওয়া আছে, তার মানে এটাও এলিমিনেটেড হয়ে গেল। কারণ আমরা কি বললাম, ডিডও হবে না, ডাজও হবে না, ডুটা একদম উঠে চলে যাবে। দ্যাট ইজ ওয়াই সি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে? যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ জানো না তাদেরকে আমি এটা ভেঙে বললাম, এছাড়াও যারা জানো তারা তো কোশ্চেনটা অ্যান্সার পারবেই। সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 4-এতে যাচ্ছি। দে ডিনাইড হিম অ্যাডমিশন, চেঞ্জ দ্য মোড অফ ভয়েস। তার মানে এটা ভয়েস চেঞ্জ থেকে। এর আগের দুটো ছিল আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে, তার মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাদের একবার ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? এর পরেরটা আমরা ভয়েস চেঞ্জ থেকে করছি। দে ডিনাইড হিম অ্যাডমিশন, তার মানে অপশন এতে দেখো অ্যাডমিশন হ্যাজ বিন ডিনাইড টু হিম, এটা বলছে। বিতে বলছে হি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন। সিতে বলছে অ্যাডমিশন হ্যাড বিন ডিনাইড হিম। এবং ডিতে বলছে হি ডিনাইড অ্যাডমিশন। কোনটা হবে কারেক্ট অপশন? আচ্ছা, ভালো করে দেখো, কোশ্চেনে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর তারপরে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, দুটো অবজেক্ট রয়েছে। তাহলে যখনই
যখনই ভালো করে বুঝে নাও, যখনই আমরা এই ধরনের সেন্টেন্সকে পাবো তখন আমরা সবার প্রথমে ইনডাইরেক্ট অবজেক্টকেও ধরতে পারি, আমরা ডাইরেক্ট অবজেক্টকেও ধরতে পারি, যে কোনো একটা অবজেক্টকে ধরতে পারি, সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে এই স্ট্রাকচারটা ডিনাইড। তাহলে ডিনাইডের ভয়েস চেঞ্জ করলে প্যাসিভ ভয়েসে কি হতে পারে, ওয়াজ ডিনাইড, ঠিক আছে, ওয়াজ ডিনাইড হতে পারে, অথবা ওয়ার ডিনাইড হতে পারে, ওয়ার ডিনাইড হতে পারে। তাহলে এখানে কি, এখানে তোমার হিম রয়েছে অর্থাৎ হি রয়েছে, তার মানে এখানে ওয়াজ, অ্যাডমিশন রয়েছে তার মানে এখানেও সিঙ্গুলার রয়েছে, এখানেও সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, তার মানে ওয়াজ ডিনাইড, এই স্ট্রাকচারটা আমাদের হবে। তার মানে কোন সেন্টেন্সের মধ্যে ওয়াজ ডিনাইড রয়েছে? ইয়েস, অবশ্যই বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, কারণ হি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন, এখানেই একমাত্র ওয়াজ ডিনাইড রয়েছে। বাকি সব কটায় তো হ্যাজ বিন, হ্যাড বিন, তারপরে এখানে তো কোনো প্যাসিভ ভয়েসের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। তাহলে বোঝা গেল, কোশ্চেনটা বোঝা গেল। চলো এবার আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 6। দে মাস্ট হ্যাভ ওয়াচড আস চেঞ্জ দ্য মোড অফ ভয়েস। তাহলে এটাও আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, তার মানে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটাকেও কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে। দে মাস্ট হ্যাভ ওয়াচড আস, তাহলে দেখো উই মাস্ট হ্যাভ বিন ওয়াচড বাই দেম, উই মাস্ট বি ওয়াচড বাই দেম, উই মাস্ট হ্যাভ বিন বিইং ওয়াচড বাই দেম। আচ্ছা দেখো, যখনই তুমি অপশনগুলো দেখতে থাকবে তুমি দেখবে যে কোন অপশনটা ডাইরেক্টলি রং দিয়েছে। যেমন দেখো বি ইন এবং বিং এই দুটো একসঙ্গে বসে না, যার জন্য এটা এলিমিনেটেড হয়ে গেল। উই মাস্ট হ্যাভ বিন ওয়াচড, ঠিক আছে, এটা দিয়েছে, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? তাহলে সবার প্রথমে এটাকে তুমি দেখো, দে মাস্ট হ্যাভ ওয়াচড আস, তার মানে আসটাকে উই করে তুমি প্রথমে নিয়ে চলে আসো, উই মাস্ট হ্যাভ রয়েছে তার মানে মাস্ট, আমরা মাস্টই লিখবো, ঠিক আছে। হ্যাভ থাকলে আমরা হ্যাভই লিখবো। আচ্ছা, হ্যাভ থাকলে তারপরে একটা বিন আসে, তারপরে আসবে কি না ওয়াচড, তারপরে আসবে কি না বাই, তারপরে আসবে কি না দেম। তার মানে উই মাস্ট হ্যাভ বিন ওয়াচড বাই দেম, উই মাস্ট হ্যাভ বিন ওয়াচড বাই দেম, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, ক্লিয়ার? তো চলো কোশ্চেন নাম্বার 7-এর দিকে যাই। হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন ডিপার্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তার মানে এখানে যদি হার্ডলি দিয়ে কোশ্চেন শুরু হয় এটা একদম মানে রাট্টা মেরে নাও, এটা একদম মুখস্থ করে নাও। হার্ডলি আর স্কার্সলি, হার্ডলি আর স্কার্সলি এই দুটো দুটো যদি থাকে তাহলে এইখানে আমাদের কনজাংশন সবসময়ের জন্য হোয়েন বসাতে হয়, ঠিক আছে। তাহলে হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ডিপার্টেড, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, তো কোশ্চেন নাম্বার 8-এ চলো। টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ক্যান বি কারেক্টলি রিটেন অ্যাজ, তার মানে এই যে টু প্রাউড টু অ্যাপোলোজাইজ এই যে ফ্রেজটা এখানে দেয়া হয়েছে এটা তুমি যদি কারেক্টলি লেখো তাহলে কোনটা হচ্ছে কারেক্ট অপশন? তোমাদের বলে দিই, এই যে টু প্রাউড টু অ্যাপোলোজাইজ তার মানে এই ধরনের সেন্টেন্স, এই টি ডবল ও টু যদি এই টু থাকে তাহলে সো দ্যাট, এইটা তোমাকে মাথায় রাখতে হবে, সো দ্যাট। আর দ্যাটের পরে সব সময়ের জন্য, দ্যাটের পরে সব সময়ের জন্য ক্যান নট বা কুড নট এইটা থাকবেই থাকবে, ব্যাস। শুধু যদি তুমি এইটুকু জেনে থাকো তাহলেই তুমি পারবে। তাহলে দেখো হি ওয়াজ সো প্রাউড দ্যাট হি ডিড নট অ্যাপোলোজাইজ, না ডিড তো হবে না, এলিমিনেটেড। হি ওয়াজ সো প্রাউড দ্যাট হি কুড নট অ্যাপোলোজাইজ, ইয়েস এটা তো হচ্ছে, ঠিক আছে। সিতে কি বলছে, হি ওয়াজ প্রাউড সো হি ডিড নট অ্যাপোলোজাইজ, না এটাও হচ্ছে না। হি ওয়াজ ভেরি প্রাউড টু অ্যাপোলোজাইজ, না এটাও হচ্ছে না। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে দেখেছো কত ইজি, অ্যাডভান্স গ্রামার, কিন্তু এগুলো কত ইজি যদি তুমি টেকনিকটা জেনে থাকো। তো তো চলো কোশ্চেন নাম্বার 9-এ আমরা যাই, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, ড্যাশ হি ইজ এক্সপিরিয়েন্সড inexperienced he handled the crisis well, ড্যাশ হি ইজ inexperienced he handled the crisis well, এটাও কি, এটাও হচ্ছে আমাদের কি না কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সের মতো, ঠিক আছে। এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, তার মানে এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সটা কি না অপোজিট অর্থাৎ কন্ট্রাস্টে আছে। তাহলে বিকজ অফ হি ইজ ইনএক্সপিরিয়েন্সড হি হ্যান্ডেল দ্য ক্রাইসিস ওয়েল, এটা কি কারেক্ট? নাকি দো, নাকি সিন্স, নাকি ডেসপাইট? এখানে কারেক্ট অপশন হচ্ছে দো, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন দো, অর্থাৎ দো হি ইজ THOUGH, দো হি ইজ ইনএক্সপিরিয়েন্সড হি হ্যান্ডেল দ্য ক্রাইসিস ওয়েল, যদিও যদিও সে অনভিজ্ঞ তবুও সে ক্রাইসিসটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিল। কোশ্চেন নাম্বার 10, হুইচ সেন্টেন্স ইজ কম্পাউন্ড নট কমপ্লেক্স, তার মানে এখানে কম্পাউন্ড সেন্টেন্স তোমাকে খুঁজে বার করতে বলেছে। হি নিউ দ্যাট হি উড ফেল, তাহলে দ্যাট দিয়ে কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে এটা তো হবে না,
ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স হবে না, এটা এলিমিনেটেড। হি ফেল্ড বিকজ হি ওয়াজ কেয়ারলেস, বিকজ দিয়েও কি সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে এটাও কমপ্লেক্স সেন্টেন্স হয়, এটাও এলিমিনেটেড হয়ে গেল। হি ওয়াজ কেয়ারলেস অ্যান্ড হি ফেল্ড, হ্যাঁ এটা কোঅর্ডিনেট কনজাংশন, তার মানে এটা কমপ্লেক্স এই কম্পাউন্ড সেন্টেন্স হবে, এটা একমাত্র হতে পারে। চলো এটাও দেখি, অলদো হি ওয়াজ কেয়ারফুল হি ফেল্ড, অলদো এটাও কি সাবঅর্ডিনেট কনজাংশন, তার মানে এটাও কি না কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না, তাহলে এটাও এলিমিনেটেড। তাহলে কারেক্ট হচ্ছে সি। তার মানে এইটার থেকে তুমি কি বুঝতে পারছো, যে তোমাকে কনজাংশন চ্যাপ্টারটা পড়তে হবে এবং কনজাংশন চ্যাপ্টারের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন এই দুটোই তোমাকে কিন্তু দেখতে হবে। কোশ্চেন নাম্বার 11, নো আদার মেটাল ইজ অ্যাজ হেভিয়ার অ্যাজ আয়রন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইন পার্ট। তার মানে এই যে সেন্টেন্সটার মধ্যে যেটা আন্ডারলাইন করা আছে সেইটাকে কারেক্ট ফর্মে তোমাকে লিখতে হবে। অ্যাজ হেভিয়ার অ্যাজ অর্থাৎ এটা কি পজিটিভ ডিগ্রি, এই দুটো যদি অ্যাজ লাগানো থাকে তাহলে অবশ্যই মাঝখানে পজিটিভ ডিগ্রি হয়, এটা তো কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, তাহলে পজিটিভ ডিগ্রি কোনটা হবে, অ্যাজ হেভি অ্যাজ, একদম সিম্পল, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। আর দেখার দরকারই নেই, এগুলো দেখার দরকারই নেই, আমাদের পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে অ্যাজ হেভিয়ার অ্যাজ আয়রন, অ্যাজ হেভিয়ার অ্যাজ আয়রন এটা হয় না, তোমাকে অ্যাজ হেভি অ্যাজ আয়রন, ঠিক আছে, অ্যাজ হেভি অ্যাজ আয়রন এটা হচ্ছে কারেক্ট ফর্ম। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 12-এর দিকে যাই। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ ওল্ড অ্যাজ বারাণসী, যখনই ভেরি ফিউ, এই যে ভেরি ফিউ থাকবে তখনই তোমাকে মাথায় রাখতে হবে না এটা আমাদের লাস্টে অর্থাৎ এন্ডিংয়ে মোস্ট আদার যেটার আছে সেইটা হচ্ছে কারেক্ট অপশন, মোস্ট আদার যেটার আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে বারাণসী ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া, বারাণসী ইজ ওল্ডার দেন মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ, বারাণসী ইজ ওয়ান অফ দ্য ওল্ডার সিটিজ ইন ইন্ডিয়া, বারাণসী ইজ ওল্ডার দেন অল ইন্ডিয়ান সিটিজ। তাহলে কোনটা হচ্ছে কারেক্ট অপশন, আমরা ভেরি ফিউ পেয়েছি, তাহলে ভেরি ফিউ থাকলে আমরা লাস্টে দেখবো মোস্ট আদার কার আছে, তাহলে মোস্ট আদার এটার আছে, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, কোনটা এখানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, চলো দেখি, এটাও আসার চান্সেস খুব বেশি। তার মানে এর আগের যে সেন্টেন্সটা দেখলে এটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে, পরীক্ষায় কোশ্চেন আসার চান্সেস কিন্তু ভেরি হাই। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইন্টেনশন, হোয়াট ইজ হিজ ইন্টেনশন, এটা কি রাইট, নাকি ক্যান ইউ টেল মি হোয়াট হিজ ইন্টেনশন ইজ, এটা রাইট, নাকি ক্যান ইউ টেল মি হোয়াট ডাজ হিজ ইন্টেনশন মিন, নাকি এটা রাইট, নাকি ক্যান ইউ টেল মি হোয়াট হিজ ইন্টেনশন ডাজ, কোনটা হচ্ছে কারেক্ট অপশন। দেখো এটাকে বলা হয় ক্লজ, যখনই ক্লজের কোনো সেন্টেন্স থাকবে তখনই প্রথমটা থাকবে কোন ফরম্যাটে, প্রথমটা থাকবে ইন্টারোগেটিভ ফরম্যাটে এবং সেকেন্ডেরটা থাকবে আমাদের স্টেটমেন্ট ফরম্যাটে, ঠিক আছে, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে ক্যান ইউ টেল মি হোয়াট হিজ ইন্টেনশন ইজ, এই ইজটাকে তুলে যদি আমি হোয়াট ইজ হিজ ইন্টেনশন করতাম তাহলে এখানে ডবল ইন্টারোগেটিভ হয়ে যেত, কিন্তু ডবল ইন্টারোগেটিভ কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, যার জন্যে আইডেন্টিফাই যা গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স যদি দেয় এবং যদি ক্লজের সেন্টেন্স দেয়, যার জন্য ক্লজ চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। কোন চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে না ক্লজ, ক্লজ চ্যাপ্টারটা গিয়ে দেখতে হবে যে দুটো ইন্টারোগেটিভ ফরম্যাট কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, যার জন্য প্রথমটা ইন্টারোগেটিভ নেবে এবং সেকেন্ডটা কি না স্টেটমেন্ট হিসেবেই নেবে। কোশ্চেন নাম্বার 14, হি সেড হোয়াট আ পিটি ইউ মিসড সাচ অ্যান অপরচুনিটি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে এটাও তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। চলো আমরা অপশনগুলো দেখে নিই। হোয়াট এ পিটি অর্থাৎ কি না এক্সক্লেমেটরি সেন্টেন্সের পার্ট এটা, হি এক্সক্লেমড দ্যাট ইট ইজ এ পিটি দ্যাট আই মিস সাচ অ্যান অপরচুনিটি, দেখো প্রথমে দেখেই এটা এলিমিনেট করা যায়, কেন না এখানে আমাদের যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এটা ইজ প্রেজেন্ট টেন্সে হবে না, তার মানে এই সেন্টেন্সটা এলিমিনেটেড হয়ে গেল। হি এক্সক্লেমড উইথ পিটি দ্যাট ইউ হ্যাড মিস সাচ অ্যান অপরচুনিটি, হ্যাঁ এটা হতে পারে, কেন না দেখো এখানে ইউ মিসড আছে আর এখানে আমাদের যে রিপোর্টিং ভার্ব সেটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে এবং এদিকেও যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা হ্যাড এখানে নিতে পারি, তাহলে হ্যাড মিসড এটা কিন্তু হতে পারে। হি সেড স্যাডলি দ্যাট আই মিস দ্য অপরচুনিটি, এখানে তো মিস তো নেই, এখানে তো মিসড আছে, পাস্ট টেন্স আছে, পাস্টটাকে প্রেজেন্ট করা যাবে না, যার জন্য এলিমিনেটেড। হি এক্সক্লেমড দ্যাট হোয়াট এ পিটি আই মিস দ্য অপরচুনিটি, এটাও এলিমিনেটেড, তার মানে এখানে বি হচ্ছে কারেক্ট অপশন, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। তার মানে তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের এক্সক্লেমেটরি যে সেন্টেন্স আছে সেটা তোমাদের ভালো করে দেখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 15-এ যাই।
হ্যাড হি বিন গিভেন মোর টাইম হি ড্যাশ কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো একই সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এবং সাবজাংটিভ মুড, কন্ডিশনাল সেন্টেন্স আর সাবজাংটিভ মুড, পাস সাবজাংটিভ মুডের ওপরে এই কোশ্চেনটা আবার ফরম্যাট করা হয়েছে এবং এর ওপরে দুটো কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো রিয়েল এক্সামিনেশনে। হ্যাড হি বিন গিভেন মোর টাইম হি ড্যাশ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে হ্যাড আছে এবং ভি3 আছে, তাহলে পজিটিভলি আমরা এখানে উড হ্যাভ বসাতে পারি। আমরা এখানে কি বসাতে পারি না উড হ্যাভ ভি3, উড হ্যাভ ভি3। দেখো উড হ্যাভ কোথায় আছে, তাহলে বি তে রয়েছে উড হ্যাভ, তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট অপশন, একদম ইজিলি, মানে বেশি ভাবনা চিন্তা করার, বেশি অপশন নিয়ে তোমার অ্যানালাইজ করার দরকারই নেই। কোশ্চেন নাম্বার 16, সি হ্যাড হার কার রিপেয়ার চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, তার মানে সে তার গাড়িটা সারাই করিয়েছিল। হার কার ওয়াজ রিপেয়ার্ড বাই হার, সে নিজে করেছিল না, এলিমিনেটেড। শি রিপেয়ার্ড হার কার, সে নিজে যে রিপেয়ার করেছিল না, এলিমিনেটেড। হার কার গট রিপেয়ার্ড, ইয়েস এটা তো কারেক্ট মনে হচ্ছে। শি কজড হার কার টু বি রিপেয়ার্ড, না এটাও কি এলিমিনেটেড। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে, হার কার গট রিপেয়ার্ড, অর্থাৎ তার কারটি রিপেয়ার করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। 17, দ্য অফিসার সেড ডোন্ট ক্রস দ্য লাইন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এটাও কি আমাদের মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য অফিসার অর্ডার্ড নট টু ক্রস দ্য লাইন, ঠিক আছে, এটা একটা হতে পারে, অর্ডার নট টু ক্রস দ্য লাইন এটা কিন্তু হতে পারে, ডো নট ক্রস দ্য লাইন বলছে, দ্য অফিসার সেড এটা একটা হতে পারে। দ্য অফিসার অর্ডার্ড দেম টু নট ক্রস দ্য লাইন, টু নট হয় না, এলিমিনেটেড হয়ে গেল। দ্য অফিসার ফরবেড দেম নট টু ক্রস দ্য লাইন, এটাও এলিমিনেটেড হয়ে গেল, কেন না ফরবেড থাকলে এদিকে নট টু হয় না, ফরবেড যদি থাকে মানা করছে তখন এখানে শুধুমাত্র টুটা হবে, এই নটটা হবে না, নটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে সি অপশন কি এখানে গলত হয়ে গেল, ভুল হয়ে গেল, এটা এলিমিনেটেড হয়ে গেল। দ্য অফিসার সেড দেম নট টু ক্রস দ্য লাইন, না এটাও হবে না, কারণ অফিসার সেড দেম রয়েছে, সেড দেম দিয়ে কোনো তোমার সেন্টেন্স হয় না, তার মানে এখানে কারেক্ট অপশন কোনটা হলো এ, এখানে কারেক্ট অপশন কোনটা হলো এ, তার মানে এ কি, দ্য অফিসার অর্ডার্ড, অফিসার অর্ডার্ড করেছিল, অর্থাৎ এখানে আমাদের যে রিপোর্টিং ভার্বটা সেটা অর্ডার্ড লিখতে হবে, কারণ অফিসার থাকলে সেড হয় না, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে অর্ডার লিখতে হয় এবং নট টু ক্রস দ্য লাইন, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। তো চলো কোশ্চেন নাম্বার 18 আমরা দেখি, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচও কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 18, ইফ হি ওয়্যার টু রিজাইন নাও দ্য কোম্পানি ড্যাশ কোলাপস, কোনটা হচ্ছে কারেক্ট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখো যখনই ইফ হি ওয়্যার, এটাও কি সাবজাংটিভ মুড, এটাও তোমাদের মাথায় রাখতে হবে, সাবজাংটিভ মুড চ্যাপ্টার তোমাদের পড়তে হবে কন্ডিশনাল সেন্টেন্সের। যদি হি এর পরে ওয়্যার আসে, যদি আই এর পরে ওয়্যার আসে, অর্থাৎ যাদের পরে ওয়্যার আসে না তাদের পর যদি ওয়্যার আসে, তখন তুমি সেকেন্ড যে পার্ট সেখানে তুমি উড বসাবে, যেটা সেকেন্ড পার্ট সেখানে তুমি উড বসাবে। তার মানে ইফ ইউ ওয়্যার টু রিজাইন নাও দ্য কোম্পানি উড কোলাপস, কোম্পানিটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে কারেক্ট অপশন কি, কারেক্ট অপশন হচ্ছে এ। ঠিক আছে, কারেক্ট অপশন হচ্ছে এ। চলো কোশ্চেন নাম্বার 19 দেখি। হি স্পোক সফটলি সো দ্যাট নো বডি মাইট হিয়ার হিম, হুইচ কাইন্ড অফ সেন্টেন্স, তার মানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করেছে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সবার প্রথমে কম্পাউন্ড কমপ্লেক্স এটাকে এলিমিনেট করলাম, কারণ এই ধরনের কোনো সেন্টেন্স বেসিক্যালি গ্রামার বইতে থাকে না। তো চলো এবার দেখে নি, হি স্পোক সফটলি সো দ্যাট, দ্যাট যদি থাকে সেটা সবসময়ের জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্স ধরি, কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। এখানে দেখো একটা তোমার একটা হচ্ছে ভার্ব রয়েছে, একটা ফাইনাইট ভার্ব এফভি, ঠিক আছে, এবং দেখো নো বডি তোমার নো বডি মাইট, এই যে মাইট হিয়ার হিম, এখানে দেখো সেকেন্ড আমাদের ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে ফাইনাইট ভার্ব 2 ফাইনাইট ভার্ব 1, দুটো ফাইনাইট ভার্ব থাকলে ওটা সিম্পল সেন্টেন্স হবে না। কম্পাউন্ড সেন্টেন্স কেন নয় না, কম্পাউন্ড সেন্টেন্স এই কারণে নয় কারণ এর ভেতরে সো দ্যাট রয়েছে, অর্থাৎ এখানে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে কোঅর্ডিনেট কনজাংশনের দরকার সে কোঅর্ডিনেট কনজাংশনই নেই, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, ক্লিয়ার। তো চলো আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 20। মাথায় রাখতে হবে যে তোমার কনজাংশন চ্যাপ্টারে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন তুমি যদি খুব ভালো করে না বোঝো তাহলে কিন্তু তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স রেডি করতে পারবে না, যে চ্যাপ্টারটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে WBCS প্রিলিমসের কোশ্চেনের জন্য। ঠিক আছে, 20, হি হার্ডলি এভার ভিজিটস আস ড্যাশ চুজ দ্য বেস্ট কোশ্চেন ট্যাগ, তার মানে কোশ্চেন ট্যাগ থেকেও কিন্তু কোশ্চেন এসছে, তার মানে কোশ্চেন ট্যাগ তোমাকে পড়ে যেতে হবে, কোশ্চেন ট্যাগ।
ঠিক আছে, পড়ে যেতে হবে। তাহলে হি হার্ডলি এভার ভিজিটস আস, তাহলে হার্ডলি, হার্ডলি কি বোঝায়? হার্ডলি মানেই হচ্ছে নেগেটিভ, হার্ডলি মানেই হচ্ছে কি না নেগেটিভ। আবার এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, ভিজিটস আছে, তাই না? তার মানে এখানে কি হবে? ডাজই হবে। ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এ হচ্ছে এখানে কারেক্ট অপশন, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 21, দিস প্রবলেম ইজ ড্যাশ দেন ইট অ্যাপিয়ার্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তার মানে দেন, এখানে দেন আছে, তার মানে এখানে এ টু বসাতে হবে। এ টু মানে হচ্ছে অ্যাডজেক্টিভ টু, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি তোমাকে এখানে পুট করতে হবে। মাচ ইজিয়ার নাকি মোর ইজিয়ার নাকি ইজিয়েস্ট নাকি ভেরি ইজিয়ার? একদম ইজি, মাচ ইজিয়ার, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। তাহলে দিস প্রবলেম ইজ মাচ ইজিয়ার দেন ইট অ্যাপিয়ার্স, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, এগুলো পজিটিভলি কিন্তু তোমাকে ভালো করে গ্রামার বই থেকে পড়ে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার মিস হলেও হয়ে যেতে পারে। কোশ্চেন নাম্বার 22, পিপল সে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, চেঞ্জ দ্য মোড অফ ভয়েস। তাহলে দেখো এটাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, পিপল সে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট। চলো অপশনগুলো দেখি। হি ইজ সেড টু গেট ডিসঅনেস্ট, ইট ইজ সেড দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, হি ইজ সেড দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, ডিতে রয়েছে হি ওয়াজ সেড ডিসঅনেস্ট। এটা তো কোনো তোমার মানে সেন্টেন্স ফর্মই হচ্ছে না। হি ইজ সেড হি ইজ ডিসঅনেস্ট, এটাও তো বলেনি, তাই তো? তাহলে কোনটা হচ্ছে কারেক্ট অপশন? ইট ইজ সেড। যখনই পিপল দিয়ে সেন্টেন্স হবে, যখনই পিপল সে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, যখন পিপল দিয়ে কোনো সেন্টেন্স হবে তখনই তোমরা ইট, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে তোমরা স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে ইট ইজ সেড দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। দেখো এখানে কিন্তু গ্রামাটিক্যালি তুমি যদি দেখো, যদি গ্রামারকে ধরে যাও, ঠিক আছে, তাহলে সিটাও কিন্তু কারেক্ট হচ্ছে, সিটাও কিন্তু কারেক্ট হচ্ছে, এটা মাথায় রাখবে। কিন্তু যেহেতু পিপল সে, এই পিপিল দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েস জিজ্ঞাসা করা হয় তাহলে সেক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমাদের সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে করা হয়, যার জন্য বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 23, ইফ সি হ্যাড টেকেন দ্য মেডিসিন সি ড্যাশ হেলথি নাও। দেখো আবার সাবজেক্টিভ মুড, ঠিক আছে, এবং কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? দেখো হ্যাড টেকেন অর্থাৎ কি না, পাস্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স হলেই এখানে আমরা উড প্লাস হ্যাভ প্লাস ভি3 আমরা এখানে লাগাই। তাহলে উড হ্যাভ প্লাস ভি3 কোনটা হবে? উড হ্যাভ বিন। তাহলে ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। উড হ্যাভ বি তো হয় না, উড এর পরে হ্যাভ, হ্যাভের পরে বি হয় না, সবসময় বিন হয়, ঠিক আছে। তাহলে ইফ শি হ্যাড টেকেন দ্য মেডিসিন সি উড হ্যাভ বিন হেলথি নাও। সে তাহলে এখন সুস্থ থাকতো, তার মানে সে প্রপারলি মেডিসিন নেয়ওনি এবং সে সুস্থ নেয়ও। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের সাবজাংটিভ মুড খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এবং তোমাদের এটা ভালো করে পড়তে হবে যদি ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশে 25-এর মধ্যে 20+ স্কোর করতে চাও তো, এবং যদি 130 মার্কস প্রিলিমসে তুলতে চাও, কাট অফ ক্লিয়ার করতে চাও, তাহলে ইংলিশে তোমাকে 25-এর মধ্যে 22 অ্যাটলিস্ট পেতেই হবে, ঠিক আছে, পেতেই হবে। আমার কথাটা মিলিয়ে নিও। চলো 24-এ যাই। হি সেড লেট আস পোস্টপন দ্য মিটিং। একটা কথা তোমাদের এখানে প্রথমে দেখো, কোশ্চেন দেখেই তোমাদের যেন মাথায় অ্যান্সারটা স্ট্রাইক করে যায়। অপশন তো অনেক পরের ব্যাপার, আগে যেন অ্যান্সারটা মাথায় স্ট্রাইক করে যায়, কারণ ইংলিশ ডাইরেক্ট কোশ্চেন আসবে। লেটাস, এই লেটাস পোস্টপন থাকলেই, লেট আস থাকলেই সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে এখানে দে শুড, এই স্ট্রাকচারটা এখানে আসবে, দে শুড, ঠিক আছে। তাহলে কোথায় দে শুড রয়েছে? এটাই কি দে শুড রয়েছে? না, এলিমিনেট করো। এটাই কি দে শুড রয়েছে? না, এলিমিনেট করো। এটাই কি দে শুড রয়েছে? না, এলিমিনেট করো। এটাই দে শুড রয়েছে, তার মানে ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন, ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। একদম এক কথায় অ্যান্সার রেডি। তুমি জানো আর না জানো, তুমি ভালো করে হাতে ধরে তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ শেখো আর না শেখো, যদি দেখো লেটাস রয়েছে তার মানে দে শুড এখানে তোমাকে লিখতেই হবে, এবং দে শুড যে সেন্টেন্সে আছে সেটাই হবে কারেক্ট অপশন। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, হি হ্যাজ সো এক্সহস্টেড দ্যাট হি কুড হার্ডলি স্ট্যান্ড। এটা নিয়ে একটু আগেই আমাদের একটা কোশ্চেনে আমরা দেখেছিলাম যে যদি শো থাকে এবং দ্যাট থাকে তাহলে আমরা সেখানে টু টু ইউজ করি, টু টু ইউজ করি। তাহলে দেখো বিং এক্সহস্টেড হি হার্ডলি স্টুড, না হবে না, কারণ এখানে তো টু টু আমাদের দরকার। এখানে দেখো টু এক্সহস্টেড টু স্ট্যান্ড প্রপারলি, এটা হবে। তাও অপশনগুলো দেখি, ভেরি এক্সহস্টেড হি স্টুড, না হবে না। এক্সহস্টেড এনাফ টু স্ট্যান্ড, না হবে না। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। তাহলে ডিয়ার অ্যাসপিরেন্টস, এই ছিল আমাদের আজকে টোটাল 25 এমসিকিউস গ্রামারের, যেগুলো না করলে
অবশ্যই কিন্তু WBCS প্রিলিমসে ইংলিশে ভালো ফল করা যাবে না, এবং ইংলিশে অ্যাট এনি কস্ট 25-এর মধ্যে 20+ মার্কস তোমাকে করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, স্কোর করতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রিলিমস তুমি ক্লিয়ার করতে পারবে না। তো এটা ছিল আমাদের পার্ট নাম্বার 1। এরপর আমাদের পার্ট নাম্বার 2, 3 সো অন ভিডিও আসতে থাকবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে। এবার পজিটিভলি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোশ্চেনের সাথে।